সুপ্রভাত বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব খুব ভালো আছি। কালকে তো আমার ছেলের জন্মদিন গেছিল, প্রচুর খাটাখাটনি হয়েছে, সেটা আপনারা সবই দেখেছেন। আজকের অনেক বেলা করে ঘুম থেকে উঠেছি, তো শরীরটা ভীষণ খারাপ। তো উঠেই সকালবেলা একটু জল খেলাম, খেয়ে যে আপনাদের দাদা রোজ আমাকে হলুদ দেয়, এই হলুদটা খাবো। আর এই যে চা আর মুড়ি, এটা আমার নিত্যদিনের খাবার। কোনোদিন চা খাই, আবার কোনোদিন খাই না, কিন্তু মুড়ি খাবো। মুড়ি, হলুদ, নিম পাতা, কালমেঘ পাতা, এগুলো আমি বিশেষ করে খাই। আমাদের বাড়ির সবাই খায় না। তো আমি চেষ্টা করি যতটা শরীরটাকে ভালো রাখা যায়। এই আমার শুরু হলো সকাল থেকে, এরপরে তো আছেই পরপর সব কিছু। তো জন্মদিন হয়েছিল, আজকে খুব শরীর খারাপ, একটু আগে উঠেছি। কালকের অনেক রান্না ছিল, এখানে সব দাদা, আপনাদের দাদাই গরম করেছে, আর শুধু একারই ভাত হয়েছে। তো এগুলো কি একা খাবো? তারপরে আমাদের ভাইয়ের বউটাও সব এসছে, সবাই মিলে একসাথে আমরা ওদিকে পরের দিন হচ্ছে। তো যেরকম আছে সবাই মিলে খেলে সেটা ভালো হয়। এই এত রিচ জিনিস যেভাবে রান্না করেছি, সবকিছুই তো আপনাদের দেখিয়েছি। তো এইগুলো তো খাওয়া যায় না, খেলে কি যার শরীর আছে আরো ফুলে যাবে। তো সবাই মিলে খেলে সেটা কন্ট্রোল হবে, সেজন্য সবাই মিলে একসাথে। আমরা ওখানে দেখছে, ফোন দেখছে। দেখো না, তুমি নাও না, কি হয়েছে গো? দেখো শুয়ে না, কেন এরকম করো কেন? সব বাড়ির মেম্বার সব আমরা দেখ ওখানে খেলা। থালাটা এগিয়ে দিতে বলছি। দাঁড়া দাঁড়া, দিবি না, দাঁড়া, তো গরম, খুব গরম, চলবে হাত। খাবি তো, রেখে দে না, ঠান্ডা হোক না, পরে ছড়িয়ে দে। এবং থালাটা দে তো, গ্লাস গুলো দেখ কেরম করে দিয়েছে। চলে আসতে বলো, চলে আসো, একা 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 কি করবে, বাড়িতে চলে আসো। আরে গল্প করবো, কফি খাওয়াবো, আসো। তুমি তো আর কালকে আসলে না, বলো। ইলেকট্রিকের কাজ করছি, করছি। তুই খাস তো? সাইডে লাগিয়ে দিয়েছিলাম, ওই তো দেরি করে দিই। অনেক অনেক বড় জায়গা না, আমাদের দাদাদের বাড়িটা তো অনেক বড়, কাজ হচ্ছে, দাদাই কাজ করতে করতে মাথা খারাপ হয়ে যাবে। বাড়ি নতুন বাড়ি, কিন্তু তাও মানে এত আগে থালা দিতে হবে, ছোট ওদের কাজ আর আমাদের কাজ। ওরা বলছে এই তো ভাড়া, নিচের ঘরটা এত ভাড়া দরকার কি, ভাড়া থেকে তো। আর আমাদের উদ্দেশ্য, আমার বিশেষ করে উদ্দেশ্য, যা করে পরিষ্কার করে নেবো, আর এটাই কি বারবার কি ঝামেলা হবে, এটা করবো, আবার ওটা করবো, আবার সেটা করবো। আমাদের কাজ দাঁড়িয়ে থেকে করতে হবে। ওদের মতো না, বলে দিলে আমার করতে হবে। মায়ের একটা দিতে হবে।
দাও। এই খাবি তেল মাছ খাবি তো? তোমাদের বড় পাপা যাচ্ছে যাচ্ছে? কি মাছ গো? এই মাছ না, 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 না। চিকেন তে বড় মানে এরা বাবা? যাবে না বলেছে। ও একা চলে যাবে ওরা যাবে না? হ্যাঁ কি অবস্থা? আসলে পাম্পটা পরীক্ষা না। যে যাচ্ছে না ও আসবে না। অনেকটা টাইম নষ্ট হয়ে যাবে না, আবার এই গেলে যে দুদিন বড় পাপা time তো নষ্ট ওদিকে হবে। সব শেষ হয়ে গেল নাচ গান বাজনা ওদের নিয়ে গেলে তবে যাবে তোমরা আমি টেনে টেনে যেতে পারি মনে হচ্ছে গাড়ির প্রবলেম আছে হ্যাঁ, না হলে তো যেত। হুম। না হলে গাড়ি থাকলে যেত গাড়ি মনে হচ্ছে নেই ঘোগা। দই দই। ট্রেনে করে খেয়ে দেখ, যাবে। ঝাল ফাল লাগবে আবার তো। কাল খেলাম তো। না তা বলো, তুই যা। তাহলে সমুদ্রের এটা আমরা কোথায়? ঝাল খেলাম। হুম হুম ও তো যাবে আমি গাড়ি দিয়ে দিই আমার চলে যাবে। ওকে ফোন করে ওর ফোন নাম্বার আছে ছেলেটার লোকটা ভাইয়ের কাছে আছে আছে সামনে। পারফেক্ট টেলার ভাইয়ের কাছে আছে। কালকে যা বেঁচে ছিল এই সব খাওয়া হচ্ছে, এইগুলো মাংস টাংস এত ঝোল আমার করে একটু এগুলো পাঁপড় তো- দাও তো। আচ্ছা। তোমার দাদা ডাল দিয়ে খেলো, মাছ নেবো দাদা। মাছটা দিয়ে দিয়ে দাও। না না পরে দিচ্ছি পরে দিচ্ছি। কি দেবো না, পাঁপড় বলি না? বাকি জিনিস আগে খেতে ভালো লাগে তাই না আমার একটু এটা হচ্ছে ইয়ের মধ্যে রাখতে পারতে মাছগুলো সব ভালো। আগে একটা টাকা 100 টাকা আমার ওটা ইয়ে হয়ে গেছে না? মামন জানি না সেটা আগে একটা ছিল তোর 25 টাকা দেবে দেখতে হবে আর খাতাটা ইয়ে করবে। আপনার থালায় করে দেবো, এই আপনি ইয়ে হয়ে ফেলে যাবে। দিতে পারেন কি করবো? এরকম থালা হাতে দিলে করে তুলবো, গদ্দান উড়ে যাচ্ছে। গর্দান জাগান গান গান কোনো গেট দিয়ে দিল। হয়ে গেল কাজ? এই বাড়িতে আমি এবারে গেটের আওয়াজ পাওয়া যায় তুই ওপরে কোথাও গেটে ওখানে রাখতো আওয়াজ হলো। আর লাগবে না কিচ্ছু লাগবে না আর মাংস নেবে তো? এটা কি ভাত দেবো। না না দাদা দাঁড়া চলছে সবাই খাচ্ছে দাদা, ওই দেখ আমার ছেলে বসে আছে, দেখো বলবেই না, এইরকম করে চুপ করে বসে বসে আমার দিকে হাঁ করে থাকে যে বলবে তো মা এটা কিছু দাও, কোনো সময়ই না, আজকে সবাই আছে বলে না। চিকেন খাবি তো না মাছ? হুম? এখানে একটু টাকা দিয়ে দাও। আর যখন কি বলে জল দিয়ে কি দেবে? টাকা ভালো লাগে। ডাল এই সুন্দরী ভাত দেবো তো? না ও কালকে বলছে আমাকে দাদু কালকে মাংস খেয়েছি পোচাল খেয়েছি হ্যাঁ তাই ভাব দিচ্ছি আরো নিতাম কিন্তু রাতে নিতে পারি না কি ঢাক কে মারছে। বলছে? দিদি একদমই ঠিক কথা বলি কেন যা ভাত দেবো তো? তার মানে ঠাকুরদা হ্যাঁ? একটা মাছ দিয়েছে কোনটা রে, কি বলতো? চিকেন ও ও, কি দেবো মা? মাছ ঝোল দিয়ে দিবি। ঝোল দিয়ে দিবি। সব তো ছোট মাছ বড় কোথায়? বড় কোথায় বড়, ছোট নেই। বাবাকে দেবো, বাবা এখানে বসে যাও। মাকে পরে খাবো পরে খাবো সব কিছু খেলাম না এই দেখো, আর এনে চাটনি নেই। না কম কম খা, না লজ্জা পাচ্ছিস? কিন্তু সব বাড়ি দিল, সারা জীবন লজ্জাই পেয়ে যাবে। খিদে পাবে, চিন্তা করো। ও বিয়ে হবে না ও বিয়ে করবে না জানি না দাদা, তোমরা কি বলছো না, তোমরা খালি একটু ওয়েটিং। বলে বুঝে পড়লো না হ্যাঁ, ও চুপ করো তো। ঝোল দাদা চলে যাবো বাবু, আরে পড়াশোনা না করলে চাকরি না করলে বিয়ে করে ভাত দেবো তো? ঝোল খাবি? ঝোল খাবি বুঝতে পারছি। আপনি নাকি বলে চাটনি দাদা বাবু চাটনি দেবো। বিয়ের সময় তখন কি করে বলতো সময় সমস্ত বাবা শালি টালি কত বাড়ির লোক, লোক কত- তোকে দেখবে
সমস্ত বাড়িগুলো। সবার অনেক দিয়েছে আমার না, এত রিচ খায় না বাবু, এত ঝোল টোল খাবি না অল্প করে। তারপরে ধুর, কথা খেতে চায় বলছে, না সেই সব কথা বলতে হবে। জাপানি বিরিয়ানি দিয়েছে। ঠিক আছে, সবাই তো খাচ্ছে, এখানে মেয়ের খাওয়া হয়ে গেছে, চাটনি খাবে এবারে। এরা যা দেবো, কি দেবো বল, মাথা নাড়লি তো। চাটনি বানিয়েছে, একদম ইটের মতো শক্ত হয়ে গেছে। দেখ ভাই জল দাও নেই না, জলই নেই। আমি একদম সব দাও তো। মাংস তো আমার চাটনি দাও না। অল্প একটু দাও। ব্যাস। অল্প করে দাও। আপনার আছে এসব খাওয়া দাওয়া হয়ে গেল, এবার পায়েস দিয়েছি, এবার ছোট বউ খাচ্ছে, ও খেতে খুব ভালোবাসে। আরে এ খেলো না, আমার ছেলে খাচ্ছে, আর দাদা তো ছেড়ে দিয়েছে মিষ্টি খাওয়া, খুব ভালো। একদিকে এই যে খাচ্ছে না না দাদা, খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, অনেক থেকে ভালো নেই আর। আর এই যে ভাত, একটা ওই যে চন্দ্রার মেয়ে বলছে না, যে ভাত খায় না, খুব ভালো। তোমাকে বলছি, ওরা এত রোগা হয়েছে কেন? মেয়েকে একদম ওই যে মেপে মেপে যদি এরকম করতে পারো, ও কিচ্ছু করতে পারে না, লাফাতে বাবা তো শুয়েছিল, এই চান টান করে আসলো, তো সবার খাওয়া হয়ে গেছে, এবার বাবা খাচ্ছে। বাবার মুখটা দেখা যাচ্ছে না। এই বাবার মুখ দেখা যাচ্ছে না, কি অবস্থা, সবাই বাবা খাচ্ছে। বাবা সবসময় হাসে, খুব ভালোই খাচ্ছি। খুব ভালোই আগে খাচ্ছে। জন্মদিন হচ্ছে না আমার, তোমার দ্বীপে আমার নাতি নাতি জন্মদিন হয়েছে। এখন না সৌদীপের জন্মদিনে না, সেই হাড়ি একটা হাড়ি বিরিয়ানি বেঁচে গেল না, কত কথা। হ্যাঁ, অন্নপ্রাশনে। তাহলে এটা যদি তোমার আরো কতজন লোক বলা যেত, আমার দাদারা দেখো যদি অল্প পারে না, সব আমাদের বাড়িতে জিনিস বেশি খুব লোক, খাবার দাবার বেশি হয়। সবাই ভাত চাইছে মাংস হচ্ছে হুম, ভাত চাইছে মাংস হ্যাঁ হ্যাঁ, ভাত চাইছে মাংস হচ্ছে, ঠিকই বলেছো। আমার ফোনটা দাও না। নেই 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 তো পড়া আছে তো বাবু? এরও পড়া হয়, তোরও আছে। হ্যাঁ, পড়াশোনা করে নাও। রাখো ওখানে, তারপরে বিরিয়ানি খেতে আসতে হবে। এই আবার রাখছি হ্যাঁ, বিরিয়ানি ভাত আছে, আর এই যে গ্রেভি টেভি সব আছে, যা কথা বলবে না, ঠিক করে বসতে হবে। খাবার তুলতে হবে, থাক, তুমি বসো। সবাই তো চলে গেল খেয়ে দিয়ে, খুব ভালো লাগলো যে দাদা এসছে। আমার খাবার করেছিলাম কালকে, অনেক বেঁচেছে খাবার দাবার, আমি অল্প করি না, জানি আমাদের তো অনেক বড় সংসার, আর আমাদের বড় ভাইয়ের বউটা নেই। হ্যাঁ, তো বড়দার বউ নেই, ও তো দেশে গেছে, বিয়ে আছে, ওর কাকার ছেলের বিয়ে গেছে। তো এবারে আমাদের ছোট বউটার উপরে একা উপরে সব চাপ পড়েছে। তো কালকের বার্থডে ছিল, সব খাওয়া দাওয়া হয়েছে দুবেলা, আবার আজকের বেঁচেছে, তো এই দেখলেন তো এত খাবার, তো সবাই মিলে খেলাম, ও একটু বিশ্রাম হলো। আবার রাতেও আমার বিরিয়ানি মানে কি রাইস আছে, আলু আছে, আর একটু চিকেন টিকেন কি আছে, ওই সবাই মিলে একসাথে খেয়ে নেব। তো সবাই খেয়ে চলে গেছে, বাবা আর মায়ের সবার খাওয়া গেছে। আমি ওই কালকে লোটে মাছ খাইনি, একটুখানি, আমি আবার রিচ জিনিস খাই না, আমি একটুখানি নিয়েছি। আমার এই মাছ দিয়ে এটা মানে এত রিচ হয়েছে, এই মাছের এইটুকুনি মাখিয়ে নিলেই আমার খাওয়া হয়ে যায়। আর একটুখানি লোটে মাছ নিয়েছি, খাচ্ছি। তা আমার খাওয়া হয়ে গেলে ক্যামেরাম্যান দাদা বসে আছে, আমি একটু তাড়াতাড়ি খাই, তারপরে দাদা খাবে, দাদা তো ক্যামেরা ধরে সারাক্ষণ। লোটে মাছটা এতটাই ভালো হয়েছে, মানে একটুখানি খাচ্ছি, মানে একেবারে কান্নাকে একদম জ্বালা দিচ্ছে, আর খুব টেস্ট। মানে এমনি আমি তো দেখেন এমনি আঝালা যখন করি, মানে কেউ একটু খাবার না করলেই মানে একটু আমার রিচ হয়ে যায়। ঠিক আছে, আমি খাই, তারপরে দাদা খাবে। এখন শীতকাল, একটু যে কোনো তরকারি একটু ঝাল ঝাল না হলে মুখে ভালো লাগে না। না, তাই নাকি? ঝাল হলে খুব ভালো লাগে, সবার তো আর ভালো লাগে না। বাচ্চারা আছে এখানে, বড়রা খেলেই হবে। আরে সেই রকম ঝাল যে খেতে পারবে না, খুব হাড় কালকে করবে। জন্মদিন গেছে, আজকে ঝাল ঝাল মানে কি কাঁচা লঙ্কা,
আজকেও কাঁচা খাওয়া লঙ্কার হবে। তরকারি। আজকে দুপুরে হলে আবার রাতেও হবে সবাই। এবারে কি আমি এইসব রিচ পিচ রান্না করে না, আমার বাবা মায়ের বয়স হয়েছে, বয়স হলে একটু খাবার ইচ্ছা হয়, খেয়ে ফেলছি। আবার রাতে আমি এসব খাবো মানে না। এটাই আমার দুঃখ যে আমাকে আর এইসব রান্না করা মেয়ে চলবে আলাদা না। রান্না করে দেবে, কাজ করে কোনো দিয়ে বার্থডে ফার্থডে এইসব আর সেটাই খাবো। আমি চাই না করার জন্য। আমার ছেলেও বড় হয়ে গেছে, বলছে আমার এসব করতে হবে না। এবার কি করবো, ওকে টাকা দিয়ে দেবো, ওর বন্ধু বান্ধব নিয়ে বাইরে হোটেলে খেয়ে। মানে আমাদেরও তো বয়স হচ্ছে, এইসব খাচ্ছি, এটা তো ঠিক না। সর্ষে তারপরে বাটা খাটনি, পরিশ্রম, অনেক কিছু আছে, হচ্ছে না। মানে দাদার এইসব বয়স হচ্ছে, দৌড়াদৌড়ি করা, তার সাথে বাজার দেখুন করা, আমার বাবা রান্না মাও করা। আছে, বাবা মাও তো হাওয়া খেয়ে বেরোয় না, ওই সাথে সাথে তাদেরও একটু হচ্ছে, ভালো লাগছে না আমার আর। মাও একটু চলে আসছে আমাদের সাথে, আনাজ কাটতে ভালোবাসে, একটু আনাজ না তো অনেক রকম আনাজ টানাজ এগুলো কাটে, মায়েরও শরীর খারাপ হচ্ছে, এই জন্য আর ও বাড়িও বলেছি বউদের করবো না, আর আমিও, আমার ঠিক ভালো লাগছে না। আমি খাই। শর্ট ভিডিও করতে করতে আজকে সন্ধ্যা হয়ে গেছে, কালকে তো ছেলের বার্থডে ছিল, খাওয়া দাওয়া দেখালাম সব কিছু, দাদারা এসেছিল পরের দিন, তো খাওয়া দাওয়া করে এত দেরি হয়ে গেল যে শর্ট ভিডিও করতে দেখুন পুরো সন্ধ্যা। তাও আমাদের এখানে লাইট জ্বলছে, লাইট পোস্টের ওতে করে করেছি, আমি কিন্তু কোনোদিন বন্ধ করি না, যেরকম হয় সেরকমই করছি যতটা পারছি। ঠিক আছে, আমি নিচে নামছি। হ্যাঁ, আমার কিচেনে চলে আসলাম। এ দেখছেন সর্ষের তেল, কি করে বলুন তো, এই যে লাউ, কালকের থেকে তো মায়ের ওইসব খাওয়া হচ্ছে, সকালে ও একটু হালকা করে খেয়েছে, রাত্রিবেলা বলছে আমি আর কিচ্ছু খাবো না, আমাকে লাউয়ের তরকারি করে দে। তা আমি চলে আসলাম, এবারে কড়ার মধ্যে তেল দিলাম, অল্প করে তেল দেবো, তারপর কড়ার মধ্যে কি দেবো, আমি সর্ষে দেবো, লাউ সর্ষে দিয়ে করলে খুব ভালো লাগে। টাকা পয়সা নিতে আসছি। উঠে গেছে, এবার আমি এর মধ্যে জিরে দিয়ে দেবো, জিরে দেবো, তার মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে দেবো, তারপরে এর মধ্যে আমি কি করব, কাঁচা লঙ্কা একটু দিয়ে দেবো ফোড়ন। আমার হয়ে গেল, আমার কি হলো, আমার লাউয়ের ফোড়নটা হয়ে গেল। দিয়ে দেবো, নিরামিষ তরকারি মানে একটু আদা হলে খুব ভালো হয়, তাই একটু আদাটা দিয়ে দিলাম। এই লাউয়ের তরকারির আমার ফোড়নটা হয়ে গেল, তারপর এবারে আমি লাউগুলো রেখেছি কেটে কেটে, এবারে আমি লাউগুলো দিয়ে দেবো। নিরামিষ হালকা তরকারি করতে গেলে আনাজ কাটা হয়ে গেলে ঝাবাত ঝপ হয়ে যাবে। ঠিক আছে, এই আমি দিয়ে দিলাম। এই আমি রাখছি। লাউয়ের তরকারি, নিরামিষ লাউয়ের তরকারি দারুণ লাগে আমার। এই লাউ, তারপরে কাঁচা কলা, এগুলো ভীষণ ভালো লাগে, ভীষণ তুলনা করা যাবে না। আমি যখনই যাই একটা, আমার ব্যাগে একটা দুটো লাউ থাকবে, নাহলে কাঁচকলা থাকবে। ঠিক আছে, এগুলো খেলে কি হয়, শরীর খুব ভালো হয়, সুস্থ থাকে। এই যে পেটটা দেখেছেন, এই দুদিন ধরে আমার ছেলের জন্মদিনে খেয়ে খেয়ে আমি মোটা হয়ে গেলাম, বুঝেছেন। দেখছেন তো কত রান্না, কত কিছু, খেয়ে নিচ্ছে একটু, খাওয়া হয়ে যাচ্ছে, খেয়ে দেখছেন মুখ খুব ভার হয়ে গেছে। তো হলো, ইচ্ছা তো করে খেতে, তাই একটু খেয়ে ফেলি। এই যে আমার সব লাউগুলো দেওয়া হয়ে গেল, এবার কি করবো, নেড়ে আমি আলু সেদ্ধ করে রেখেছি, আলুটা একটু পরে দেবো, এটা একটু জোরে যাক। ঠিক আছে, বসালাম। তারপরে দেখুন আরেকটা জিনিস দেখুন, খুব প্রিয়, আপনারা সবাই ভালোবাসেন, ভীষণ প্রিয় আর খুব উপকারী জিনিস। মা থাকলে কি হয় মেয়েদের, আর বউদের কাছে শাশুড়ি থাকলে কি হয়, মানে শাশুড়ি মা খুব, মানে এটা বোঝা, এটা বোঝা নয়। তারা থাকলে কি হয়, শাক বলো, থোড় বলো, কেটে দেওয়া, এগুলো খুব করে, তাদের একটু মাথায় হাত বোলালেই তারা করে দেবে। দেখুন আমার মা, দেখুন দেখেছেন, থোড় আমি ভালোবাসি কিন্তু কাটতে আমার ভালো লাগে না, দেখেছেন মা থোড় কেটে দিয়েছে, লাউ কেটে দিয়েছে।
এসব মারা করে, শাশুড়ি মারা করে, বুঝেছেন? আমার শাশুড়ি মা যখন ছিল শাক কেটে দিত, যে কোনো জিনিস আমি পারতাম না করে দিত। আর আমার মা এখন এই যে দেখেছেন থোর কেটে দিয়েছে। তা আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি, দেখুন। এবার কড়ার মধ্যে কি হবে, তেল দিয়ে দেবো অল্প। এগুলোতে কি করতে হয়, খুব অল্প তেলে এই খাবারগুলো এত ভালো, এগুলো করতে অল্প তেলে সেদ্ধ সেদ্ধ করে উপকার, মানে এগুলো উপকার। আমি যে কালকে ছেলের জন্মদিনে যেগুলো করেছি অপকারের জিনিস, তেল মশলা দিয়ে একদম মজাদার খাবার, কিন্তু এগুলো খুব খারাপ, আপনারাও খাবেন না। হয়ে গেল। এবারে কি করব, আমি কড়ার মধ্যে কালো জিরে দিয়ে দেবো, ঠিক আছে? থোড়ে তো আর কি দেবো বলুন, এটা দিলাম, হয়ে গেল। তারপরে একটু জিরের ফোড়ন দেবো, একটু জিরে দেবো, ঠিক আছে? তারপরে একটু হলুদ দিয়ে দেবো। তারপরে আরেকটা হলো কি, আমি একটু আদা, আমি একটু সবসময় আদা বেটে রেখে দিই, আদা বেটে রেখে দিলে খুব সুবিধা হয়। একটু আদা ফোড়ন দিয়ে দিলাম, ঠিক আছে? একটু আদা ফোড়ন দিয়ে দিলাম, দারুণ হয়ে গেল। এবারে এই ফোড়নটার মধ্যে এই দেখুন আমি কি করেছি, এটা থোড়টা ভালো করে ধুয়ে রেখেছি। এবার কি করব, এবার এই থোড়টা আমি দিয়ে দেবো, ঠিক আছে? দুটো রান্না একসাথে বসিয়ে দিয়েছি, এই দেখুন থোড়টা এরকম ভাজা ভাজা হচ্ছে। তারপরে এখানে থোড়টা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যেই আমি দেখুন কুমড়ো কেটে রেখেছি, কুমড়োটা দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কাগুলো ওপরে দিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে দেবো। আর একটা কড়াই দেখুন লাউটা, দেখুন লাউটা জাস্ট দেখুন কিরকম, দেখুন একদম গলে গলে কি দারুণ, দেখুন লাউ দেখুন বসকে গেছে, এটা দেখেছেন কি দারুণ লাউটা, এক কড়া লাউ হয়ে গেছিল, সেই লাউ দেখেছেন? এই লাউটা আমাকে বললে আমি এক্ষুনি অর্ধেক খেয়ে নেবো, এরকম ব্যাপার, দেখেছেন? লাউটা হালকা একটু জল দিয়ে দেবো, দিয়ে তারপরে নামিয়ে দেবো, তাহলে কি হয়ে যাবে আমার লাউয়ের তরকারি। তরকারি দেখুন, লাউটা দেখুন, লাউটা এখানে জল দিয়ে এরকম হয়ে গেছে। আমি ওপরে আমি 3টে লঙ্কা একটু দিয়ে দেবো, 4টে থাক, কারণ একদম আঝালা হয়েছে তো, এটা দিয়ে আমি একটু পরে কাঁচা কাঁচা খাবো। এবার দেখুন লাউটা তো এরকম হলো, আর আমার দেখুন থোড়টা, দেখুন থোড়টা দেখেছেন, থোড়টা একটু ভাজা ভাজা হয়েছে, সেদ্ধ হয়ে গেছে, দেখেছেন পুরো সেদ্ধ, থোড়টাও খুব ভালো। এবারে কি করব, আমি যেটা কেটে রেখেছি কি বলুন তো, এটা কুমড়ো। এবার কুমড়োগুলো এর উপরে, কুমড়ো আমি লাস্টে দিলাম কেন, এটা এক্ষুনি গলে যাবে, কুমড়োটা খুব সুন্দর। এবার ঝরঝর করে ঝরঝর করে এরকম উপরে দিয়ে দেবো কুমড়োগুলো এরকম দিয়ে আমি একটু ঢেকে দেবো, দেখবেন কুমড়োগুলো মুচড়ে চলে যাবে, ওটার সাথে একটু মিলেমিশে একাকার হয়ে যাবে, ঠিক আছে? আমি এগুলো এরকম দিয়ে দিলাম, এরকম থাক, দিয়ে আমি ঢেকে দেবো, দিয়ে এই যে আমি ঢেকে দিলাম, ঠিক আছে? হয়ে গেল। এবারে পাঁপড় ভাজা হচ্ছে, পাঁপড় হচ্ছে ঠান্ডাকালে আমাদের এখন রোজই পাঁপড় খাওয়া হচ্ছে, পাঁপড়টা খুবই ভালো লাগে খেতে। শীতকালে ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে একটু পাতলা ঝোল, তারপরে এই পাঁপড় ভাজা হেভি লাগে খেতে। মাছ চাই না, মাছ অতটা ভালো লাগে না।